नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। बड़ माथा आमार बदलिओ हयतो करे दिते पारेन। डिरेक्टर मामलाय रात पर्यन्त कोर्टे थाकबेन विचारपति गांगुली। दुई संस्थार बिरुद्धे कयेकजन अवसरप्राप्त कर्मचारी आदालते मामला करेছেন। ताদের अभियोग संस्था तरफे ताদের प्राप्य टाका देওয়া হচ্ছে না। ওই মামলাতেই 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খাতায় কলমে তারা সংস্থার ডিরেক্টর, কিন্তু সর্বোচ্চ পদে থেকেও সংস্থার আয় ব্যয় এমনকি কাজের ধরনটুকু পর্যন্ত তারা জানেন না। দুটি সংস্থার এমন 5 ডিরেক্টরের বিরুদ্ধে ইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই 5 ডিরেক্টরকে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। ইডির পাশাপাশি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের আধিকারিকদেরও এই ঘটনা তদন্ত করতে বলেছেন বিচারপতি। জানিয়েছেন প্রয়োজনে রাত 10টা পর্যন্ত তিনি আদালতে থাকবেন। প্রসঙ্গত, ডেল্টা লিমিটেড এবং অলিশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। ওই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়েছিলেন। বিচারপতি তাদের সংস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করেন, কিন্তু তারা কোনো প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেননি। বিচারপতির পর্যবেক্ষণ, দুই সংস্থা সম্পর্কে প্রায় কিছুই জানেন না এই 5 ডিরেক্টর। সংস্থার আয় ব্যয় কার্যপ্রণালী সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। জুট মিলের সুপারভাইজার থেকে তারা ডিরেক্টর হয়েছেন, কারা ডিরেক্টর হিসেবে তাদের নাম প্রস্তাব করেছেন তাও বলতে পারেননি। 5 ডিরেক্টরকে হাইকোর্টের শেরিফের অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে তিনি বলেন, এই 5 জন এখনও কোনো অপরাধ করেননি বলে মনে হচ্ছে, তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। হতে পারে এদের বলির পাঠা করা হচ্ছে। এদের সামনে রেখে পিছন থেকে কেউ কাজ করেছেন। এরা চাইলে পদত্যাগ করতে পারেন, তবে 5 জনকে এখনই গ্রেপ্তার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বিচারপতি। শেরিফের প্রতিনিধিকে তার নির্দেশ 5 ডিরেক্টরের সম্মানহানি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। এসএফআইওকে বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী 2 ঘন্টার মধ্যে প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করার নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেল তা আদালতকে জানাতে হবে। সন্ধ্যা 7:30টার মধ্যে ইডিকেও তা জানাবে এসএফআইও। বিচারপতি বলেন, প্রয়োজনে রাত 10টা পর্যন্ত আমি আদালতেই থাকব। এই দুই সংস্থার নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথা রয়েছেন বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, দুই সংস্থার 5 ডিরেক্টরকে এখন থেকে হাইকোর্টের শেরিফের অফিসে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেখানে কোনো আইনজীবী প্রবেশ করতে পারবেন না। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কেউ মোবাইল ফোন ফেরত পাবেন না। প্রাথমিকভাবে কি পাওয়া গেল আমাকে জানতে হবে। এর নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথা রয়েছেন, তারা আমার বদলিও করতে পারেন। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে, এসব আমি বরদাস্ত করব না। এসএফআইওর কাছ থেকে তথ্য নিয়ে বৃহস্পতিবারের মধ্যেই তদন্ত শুরু করতে হবে ইডিকে। বিচারপতি জানিয়েছেন, মামলার তদন্তের প্রয়োজনে যে কোনো সময় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ইডি। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।